জি স্যার, চল আমাদের উপস্থিতিতে জি স্যার, এই পাইপ দিয়ে সব দুধ ঢেলে দিয়েছে। হ্যাঁ এই পাইপ দিয়ে এসে হ্যাঁ এই যে এখানে সব দুধ এই যে লালায় চলে আসছে। হ্যাঁ এখানে কয়েক মণ দুধ আছে, দেখছেন স্যার। এর আগে তো 3 বার অভিযান হ্যাঁ, হয়েছে। তোমরা অভিযান আসছে কিন্তু তাদেরকে স্যার আমরা একটু হাতে হাতে ধরতে বলেন না স্যার। পারার কারণে জি জেল স্যার, দিতে পারিনি। আচ্ছা এবার আমরা তাদেরকে হাতে হাতে ধরেছি, জি। দুজনকে আমরা কারাদণ্ড দিয়েছি এবং জরিমানা করেছি। কতদিনের কারণ? একজনকে 1 বছরের কারাদণ্ড, জি, আরেকজনকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড। থ্যাংক ইউ স্যার। নিচে 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 থাক। আমাদের উপস্থিতিতে সব এদিকে এবং এই দুধের উপকরণ ডিটারজেন্ট, জিপসাম, তারপর আমাদের মোম, তেল, পোড়া মোবিল, এগুলো দিয়ে তারা ব্লেন্ডিং করে, ব্লেন্ডার মেশিন সহ আমরা এগুলো সব আটক করেছি। এবং এই যে ভেজাল যে নকল যে দুধ উৎপাদন করেছে সেগুলো আমরা জনসম্মুখে রাস্তায় ঢেলে ধ্বংস করে দিয়েছি। এর পাশাপাশি তারা নতুনভাবে অবৈধভাবে ভেজাল ঘি এবং ভেজাল প্রসাধনী তেল এবং কসমেটিক বানানোর প্রক্রিয়া শুরু করেছে, যেগুলোর কোনো অনুমোদন নেই, তাও আমরা কিছু আটক করেছি। এই প্রেক্ষিতে আমরা এই দুজনকে আটক করে আমরা একজনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 50 ধারায় একজনকে 1 বছর বিনাশ্রম কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা অর্থদণ্ড করেছি। আর একজনকে আমরা 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা অর্থদণ্ড করেছি। এর পাশাপাশি আমাদের এই কার্যক্রমকে বাধাগ্রস্ত করার এখানে অভিযোগের ভিত্তিতে এসে মিল্ক অ্যানালাইজে যে নকল দুধ তৈরি করা হয়েছে সেই দুধ আমরা টেস্ট করে যা দেখতে পেয়েছি যে নর্মালি দুধে 3.5% ফ্যাট থাকার কথা, কিন্তু এখানে আমরা 13% পর্যন্ত ফ্যাট পেয়েছি। এছাড়া এখানে ডেনসিটি অনেক বেশি পেয়েছি, নর্মালি যেরকম থাকার কথা এখানে 26% পর্যন্ত পেয়েছি, যেটা 12.5% থাকার কথা নর্মালি। পাশাপাশি এখানে বিভিন্ন রকম রিয়েজেন্ট দিয়ে দুধ বানানো হচ্ছিল এবং কালারিং এজেন্ট, যেটা সব অনেক ক্ষতিকর, সেই কালারিং এজেন্ট দিয়ে দুধ চলছিল। এছাড়া ডিটারজেন্ট, মোম, জিপসাম, তারপরে পোড়া তেল, মোবাইল, এগুলো দিয়ে বানাচ্ছিল আমরা। তো আমরা বাংলাদেশের মানুষের স্বার্থে এবং মানুষের যাতে হেলথ হ্যাজার্ড না ঘটে তার জন্য আমরা এটা ধরনের অভিযান আরও অব্যাহত রাখবো। সকলকে ধন্যবাদ আমাদের সাথে।